চোখ খুলে তাকিয়ে দেখলাম ঘরে শুয়ে আছি, আমার মা পাশেই বসে আছে। কি হয়েছে তিশা, তুই পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়েছিলি, কি হয়েছিল আমাকে খুলে বলতো। মাকে আমি বললাম তেমন কিছুই না, শরীরটা খুব খারাপ লাগছিল বিধায় আমি অজ্ঞান হয়ে গিয়েছি। এরপর মা আমাকে আর কোনো কিছুই জিজ্ঞেস করেনি। সেই দিন রাতের বেলা আমি অনেক ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ করেই জানালার পাশে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ এলো। জানালায় তাকাতেই দেখলাম বিড়ালটা বসে আছে। আমি এবার ভয় না পেয়ে বললাম, সত্যি করে বলো কে তুমি, তুমি যে বিড়াল নও সেটা আমি জানি। তখন সেই বিড়ালটা হাসতে হাসতে বলল, গাধা নাকি তুমি, দেখতে পাচ্ছ না আমি একটা বিড়াল। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। বিড়াল কি সুন্দর কথা বলছে। আমি ভাবতে লাগলাম একটা বিড়াল মানুষের মতো কিভাবে কথা বলছে। ঠিক তখনই বিড়ালটা আবারও মিয়াও মিয়াও করে উঠলো। আচ্ছা, তুমি যদি বিড়াল হও তাহলে মানুষের মতো কথা বলতে পারছো কি করে? তখন সে বিড়ালটা বলল, আমি বিড়ালও নই মানুষও নই, আমি একজন জিন। এই কথা শোনা মাত্রই আমি দৌড়ে যাব মায়ের ঘরে। ঠিক অমনি সেই বিড়ালটা আমার পথ আটকে দাঁড়ালো। ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে চিমটি দিয়েছি নাকি? তোমার সাথে কথা বলতে চাই। আপনি বিড়ালও না মানুষও না, আপনি একজন জিন, আর আপনার সাথে আমি কি কথা বলবো? কেন, জিনরা কি খুব খারাপ? তাদের সাথে কি কথা বলা যায় না? আমি কি করে জানবো তারা ভালো নাকি খারাপ? আমি কি কখনো জিনদের সাথে কথা বলেছি? তাহলে কথা বলো আমার সাথে। না, আপনাকে দেখলেই আমার ভয় করে। কিরকম একটা চেহারা। হ্যালো মিস, এখন তুমি আমার চেহারা নিয়ে কথা বলছো, তাই আমি আমার আসল রূপে আসতে বাধ্য হচ্ছি। আমার চেহারা অতটাও খারাপ না। এরপর সেই বিড়ালটা আস্তে আস্তে একটা সুদর্শন ছেলের রূপ ধারণ করলো। মাথায় পাগড়ি পরা, উচ্চতায় বেশ লম্বা। আমি যেন ছেলেটার দিকে হা হয়ে তাকিয়ে আছি। তখনই সে ছেলেটা আমাকে বলল, এভাবে হা করে তাকিয়ে থেকো না, মুখে মাছি ঢুকবে। আমি তখন সাথে সাথে মুখ বন্ধ করে ফেলি আর বললাম, আপনি এখানে কি করে এলেন? আপনার উচিত আপনাদের দুনিয়াতে চলে যাওয়া। এভাবে তাড়িয়ে দিচ্ছ তোমাদের দুনিয়া থেকে? আপনি এখন চলে যান, মা দেখলে খুব বকবে। এত সহজে তো যেতে পারবো না, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। যদি যেতেই হয় তাহলে তোমাকে সাথে করে নিয়ে যাব। তখনই মনে পড়ে গেল প্রায় 7-8 বছর আগে দাদি ভূতের গল্প শোনাতো, জিন নাকি মানুষকে তার দুনিয়াতে নিয়ে মেরে ফেলতো। তখনই সে জিনটা আমাকে বলে উঠলো, ভয় পেও না, আমি তোমাকে মারবো না। আয় হায়, আপনি আমার মনের কথা কি করে জানলেন? আমি সবই জানি, কারণ আমি একজন জিন। মনে মনে ভাবতে লাগলাম কোনো কিছুই ভাবা যাবে না, কোনো কিছু ভাবলেই যে বিপদ। ঠিক তখনই সে জিনটা আবারও বলে উঠলো, আরে চিন্তা নেই, তোমার যা ইচ্ছা তুমি ভাবতে পারো, কোনো বিপদ হবে না। এবার আমার ভয় করছে, মাকেও যে ডাক দিতে পারছি না। বলাই চলে অনেকটাই সাহস নিয়ে বলে উঠলাম, আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। আমি একজন মানুষ আর আপনি একজন জিন, তাই আমি আপনার সাথে যেতে পারবো না। তখন সেই জিনটা মুচকি হেসে বলল, তোমাকে তো আমি নিয়ে যাবই, আমার বউ করে রাখবো তোমাকে। মনে মনে ভাবতে লাগলাম, এই পাগল বেটা কি বলে এইসব। আমার মা আমাকে সারাদিন বলে যে আমার কপালে কোনো বর জুটবে না, জুটলেও নাকি কোনো ল্যাংড়া অন্ধ জুটবে, আর এই জিনটা আমাকে বউ বানানোর জন্য পাগল হয়ে গেছে।